আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিক হারি, মাহফিল, সমাবেশ, ইসলাহি মজলিস, সেমিনার সেমিনার সেমিনার। আমি বলে দিয়েছি আগামী রমজান পর আর কোনো সেমিনার আমি আর যাবো না। যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমিরকে আপনাদের, এটা আগে ঠিক করতে হবে। যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের আমিরকে আগে, এটা ঠিক করতে হবে। অমুক বুদ্ধিজীবী, অমুক জ্ঞানী, অমুক শিক্ষক, অমুক লেখক, এসব বলে আপনার বহুত হয়েছে এগুলো। সৈয়দ কুতুব আর বেশি লেখক আর দেখার দরকার নেই আমাদের। মোহাম্মদ কুতুব যা লেখা লিখে বলছেন, আর নতুন লেখকের দরকার নেই আমাদের। এবার আপনারা নিজে আলো করতে আসেন, এরপর মানুষকে পথ দেখেন আপনারা। এবার এটা প্রচার করে দিবেন আমার কথাটা সব জায়গায়। যদি আপনাদের একমত হন, একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিবেন, এই লেকচার দেওয়ার জন্য আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য। এই প্রায় 24 বছর আমি সেমিনার করতেছি। 24 বছর আমি পড়ালেখা করে বিদেশ থেকে এসেছি, 2000 সালে এসেছি। 2000 সালে এসে বিয়ে করেছি, এরপর সেমিনার করতেছি। আমি কত সেমিনার করলাম, কত মিউজিয়াম করলাম। আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার, 24 বছর অভিজ্ঞতা আমার সেমিনার করার। ইসলামকে 1 ইঞ্চি মাটিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশে এস্টাবলিশ করতে পারেনি। নিশ্চয়ই আপনারা বলবেন এটা ফায়দা নেই, ফায়দা আছে অবশ্যই। আপনারা আজকে অনেক কথা নিয়ে যাবেন, ফায়দা হবে। কিন্তু এটা হলো কিরকম, আমি মাছ শিকার করলাম, আমি মাছকে নিয়ে আসলাম, সে মাছটা আবার আমার হাত ছাড়া হয়ে গেল। সেমিনার, সিম্পোজিয়াম, দল, মাদ্রাসা, খানকা, প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকতা, এটা এমন এক মেহনত, যে মেহনতের কিন্তু কোনো সাস্টেন কোনো ফলাফল নাই। সাস্টেন ফলাফলের জন্য নবীওয়ালা মেহনতের দিকে যেতে হবে, জমা তৈরি করতে হবে, সমাজ বিপ্লব ঘটাতে হবে, প্রত্যেকটা মসজিদকে দুর্গে পরিণত করতে হবে, প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাওহীদের গর্জন শুরু করতে হবে। আবার সবাইকে প্রত্যেকে যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে, সে আমির আনুগত্যের জন্য সবাইকে বাধ্য করতে হবে। সেখানে একটা সামাজিক সোশ্যাল প্রভাব তৈরি হবে। আমি স্পষ্ট বলতে পারবো, যারা রাজনীতি করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন, তার চেয়ে 10 গুণ শক্তিশালী পরিবর্তন, 100 গুণ 1000 গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারে। লাখ লাখ মানুষের যারা বলবে, ক্ষমতায় যারা আছো, আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো, আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি, আমরা তোমাদের বিরুদ্ধে রাজপথে আমরা বিদ্রোহ করবো। আমরা এরকম আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন, এমন এক প্রেশার গ্রুপ তৈরি করবেন, ক্ষমতায় যারাই থাকুক বলে দিবেন দুর্নীতি করবা, তোমার 75 থেকে চেয়ার চলে যাবে। কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু মোবিলাইজেশন করবো জনগণকে নিয়ে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেন, ডাক দিব মসজিদ থেকে। আমার কোন এমপি সংসদে ঢুকবে না, আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব, রাষ্ট্রের মস্তক কেঁপে উঠবে আমার হুঙ্কারে। এরকম একজন ইমাম আমরা চাই, একজন নেতা আমরা চাই। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন, সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেই তার। মসজিদে বসে ডাক দিবেন, আর ওইভাবে মসজিদে কথা বলবেন, যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন, আর ওইভাবে সংসদ আইন পাশ হবে তার কথা মোতাবেক। মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের, ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব, যেখানে জাতীয়তাবাদীরা থাকবে, যেখানে মুশরিকরা থাকবে, যেখানে আল্লাহর আইনের বিরোধিতাকারী থাকবে, বেপরদা নারীরা যেখানে সংসদে ঢুকবে, আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কায়েম করবো ওখানে গিয়ে। আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান। আসুন আমরা একটা জমা তৈরি করি। আমরা হ্যাঁ, এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন, আমাদের ভাইয়েরা, আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা। যদি দাওয়াতে নিতে গেলেও একটা কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে দাওয়াতের যে ক্ষমতা, এটা অনেক বেশি আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা উম্মতে পরিণত না করব, যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মধ্যে পরিণত না করব, ততদিন আমরা এই নানা প্রচলিত সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমকে পরিবর্তন করা যাবে না কোনোদিন। এটা আমার শেষ কথা। এটা একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমনে পরিবর্তন করবেন? আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাহির থেকে এটাকে খণ্ডন করতে হবে, এটাকে বিনাশ করতে হবে, তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটেল করতে পারবেন। আপনি এখানে রাসূলুল্লাহর বাতলে দেওয়া পদ্ধতি ছাড়া তিনি বলেছেন আরবাজ ইবনে সারির হাদিস, যে লাকাদ তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, আমি তোমাদের সামনে সুস্পষ্ট সাদা দবদবে একটা রাজপথ রেখে দিয়ে গেছি আমি তোমাদের সামনে। লা ইয়াজিউ আনহা ইল্লা হালিকুন, একমাত্র অভিশপ্ত ব্যক্তি ছাড়া কেউ এখান থেকে আর বিচ্যুত হবে না। সুতরাং আজকে দিনের বিজয় হযরত মালিক বিন আনাসের ভাষায় ওই পথে বিজয় আসবে। তিনি বলেছেন লা ইয়াসলাহু আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষের অংশ ওইভাবে পরিশুদ্ধ হবে, ঠিকঠাক হবে যেভাবে এই উম্মতের আগের অংশ পরিশুদ্ধ ঠিকঠাক হয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখেরি জামানের এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে বোঝার তৌফিক দান করুন, আখেরি জামানের এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন, ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে সাহাবা একরাম প্রথম জামানার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেছিলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলিল বালা ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।